بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. আলহামদুলিল্লাহ, সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের দোয়ায়। বন্ধুগণ, আজকে একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হলাম। একটি গুরুত্বপূর্ণ পরীক্ষিত আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, এক ভাই কমেন্ট করেছে আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেলে এসে। উনি বলেছে, ওনার কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। উনি লিখেছে এখানে যে, হুজুর, আমার ছেলের খুবই পেটের ব্যথা এবং পেট কোনো কিছু খাইলেই পেট জ্বালা পোড়া করে। হুজুর, দয়া করে এমন একটি আমল দিন যাতে করে আমার ছেলে, সেই আমল করার কারণে আমার ছেলে যেন সুস্থ হয়ে যায়। সেই ভাইয়ের কমেন্টের জবাব দিয়েছিলাম আমি যে, ইনশাআল্লাহ আমি শীঘ্রই এই ভিডিও দিব, আপনি অবশ্যই উপকৃত লাভ করতে পারবেন। তো ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলি, আপনি যে আমল চেয়েছেন সেই আমল আমি তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সেই আমল আমি খুঁজে পেয়েছি। আপনি করেন, ইনশাআল্লাহ আপনার ছেলের অবশ্যই পেটের ব্যথা, পেট জ্বালাপোড়া ভালো হবে ইনশাআল্লাহ। আপনার ইমানের শক্তি আল্লাহ বাড়ায়া দিক। কোরআনের আমল করেন। আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়, কারণ কোরআন এমন একটি জিনিস, কোরআনের যারা আমল করে তারা সাথে সাথে রেজাল্ট পেয়ে যায়, কিন্তু আমি আপনি পাই না। একটাই কারণ, আমাদের ইমানি শক্তি কম। বন্ধুগণ, ইমানি শক্তি বাড়ান, রুহানি শক্তি বাড়ান, দেখবেন আপনি কোরআনের আমল করে সফলতা হবেনই ইনশাআল্লাহ। আল্লাহর ফজলে করমে সফলতা হবেনই ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই আমার, আপনি যে কমেন্ট করেছেন, কমেন্ট বক্সে মতামত জেনে আপনি আমল চেয়েছেন, আপনার উদ্দেশ্য করে এই আমল, শুধু তাই নয়, আপনার কারণে আরো অন্য ভাইদেরও উপকার হবে আপনি আমল চাওয়ার কারণে। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমল শুরু করব। তার আগে একটি কথা বলবো, বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে মতামত জানাবেন কোন বিষয়ে আমল চান, আমি সেই বিষয় আমল দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, প্রতিটি মুসলমানের জন্য উপকারে আসে ভিডিও। তো বন্ধুগণ, ভিডিও স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না। আগে পিছে কোন কথা বললাম সেটা কেটে যেতে পারে, আপনার শোনা নাও হতে পারে। এই জন্য ভিডিও টেনে টুনে দেখার চেষ্টা করবেন না, ধৈর্যের সাথে ভিডিও দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কোরআনের বাণী ইউটিউব চ্যানেল, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সবার আগে ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, সর্বপ্রথম আপনাকে যে আমলটি দিব সেটি হলো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরা লুকমান। সূরা লুকমান আপনি কি করবেন, সম্মানিত ভাই আমার, শোনেন। সূরা লুকমান আপনি কি করবেন, পুরো সূরা লুকমান শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাদা কাগজের মধ্যে মিশকো আম্বর এবং জাফরানের কালি দিয়ে লিখবেন। মিশকো আম্বর এবং জাফরানের কালি, মিশকো আম্বর দিয়ে লিখবেন। মিশকো আম্বর জাফরানের কালি দিয়ে পুরো সূরা লুকমান লিখবেন।
আপনি লিখতে না পারলে যে কোনো মুয়াজ্জিন ইমাম, যে কোনো হুজুরের থেকে আপনি লিখে নিতে পারবেন। লিখে নিয়ে যে কোনো সময় আপনি লিখতে পারেন, কোনো সময় নির্দিষ্ট নাই। আপনি লিখবেন, লিখে আপনি পানি নেবেন 1 জগ অথবা 1 বালতি। পানির মধ্যে আপনি ওই লেখা কাগজটি ভিজায়া দিবেন। লেখাটি ধুয়ে যাবে পানির মধ্যে। ওই পানিটি প্রতিদিন সকালবেলা করে খালি পেটে ওই পানিটি খাওয়ায়া দিবেন ইনশাআল্লাহ। একেধারে 40 দিন খাওয়ায়া দেন, আর আল্লাহর রহমতে খাওয়ানোর পরে থেকে ইনশাআল্লাহ রেজাল্ট বুঝতে পারবেন। পেটের ব্যথা, জ্বালা পোড়া, যা পেটের যাবতীয় রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এই আমলটি করুন। 2 নম্বর আমল হচ্ছে বন্ধুগণ, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরাতুল কদর আপনি পুরোটাই লিখবেন। মানে যদি আপনি মনে করেন সূরা লুকমান লিখেছি, তাহলে ওটা দিয়েই কাজ হবে। আর যদি মনে করেন না সূরা লুকমান লিখতে পারবো না, বড় সূরা, তাহলে সূরা কদর লিখবেন আপনি, ছোট সূরা। এই সূরা কদরও একই নিয়মেই আপনাকে লিখতে হবে। মিশক আম্বর জাফরানের কালি দিয়ে লিখে আপনাকে ওই পানি ভিজে আয়া সকালবেলা ওই পানি খাইতে হবে। ভিজে নেবেন কাগজ থেকে, কাগজটা ধুয়ে নেবেন ওর মধ্যে। এরপরে ওই পানিটি সকালবেলা করে আপনি খাবেন। একেধারে 40 দিন খাবেন বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই শাফা দান করবেন। পেটের ব্যথা, জ্বালা পোড়া, পেটের যাবতীয় রোগ আল্লাহ ভালো করবেন। একবার করেই দেখুন আমলটি। সূরা লুকমান না লিখতে পারলে সূরা কদর লিখবেন। তাহলে লেখার আমল দিলাম 2টা, যে কোনো একটা করবেন। হয় সূরা লুকমান লিখবেন, না হয় সূরা কদর লিখবেন। আরেকটা আমল দিচ্ছি, এটা লেখা ছাড়া বন্ধুগণ। আল্লাহ তাআলার একটি পাওয়ারফুল ইসমে আজম, আল্লাহ তাআলার একটি নাম। এই নামটি হলো ইয়া আজিমু, ইয়া আজিমু, ইয়া আজিমু। এটি 7 বার পড়বেন। 7 বার পরে 7টি দম দিবেন। 1 বার পড়বেন 1টি দম, 2 বার পড়বেন 2টি দম। 7 বার পরে 7টি দম দিয়ে প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি 1 গিলাস পানি নেবেন। 7 বার পরে 7টি দম দিবেন। ওই 1 গিলাস পানি পেটের ব্যথা, পেটের জ্বালা পোড়া যার হয় তাকে খাওয়ায়া দেন। যার পেটের ব্যথা হয়, যার জ্বালা পোড়া হয় পেট, তাকে আপনি ওই পানি পোড়া খাওয়ায়া দেন। এটা প্রতিদিন আপনি খাওয়ায়া দেন। এটা কোনো 40 দিন না, আর 3 মাস না। এটা আপনি লাগাতারে খাওয়াতে থাকেন। হয়তো মনে করছেন ভালো হয়ে গেছে আর খাওয়ার দরকার নাই, না, আপনি লাগাতারে খাওয়াতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার পেটের ব্যথা, সমস্ত পেটের রোগ ভালো করবেন। 7 বার করে পড়বেন, 7টি ফু দিবেন প্রতিদিন ফজর নামাজের পর। প্রায় আপনি চলে যান 3-4 মাস চালাতে থাকেন, সমস্যা কি? ভালো হলেও আপনি চালাতে থাকেন, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। ফজরের নামাজের পরে 1 গিলাস পানি হাতে নেবেন, 7 বার পরে 7টি ফু দিবেন, ইয়া আজিমু, ইয়া আজিমু, ইয়া আজিমু। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি শক্তি দান করুক। কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে শাফা দান করুক, সুস্থ জিন্দেগি দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।